গাইস এখন কিন্তু আমরা অনেকেই জানি অ্যাপেলের ফার্স্ট এভার ফোল্ডিং ফোন আসতে চলেছে এই সেপ্টেম্বরে, আর অ্যাপেলকে কম্পিটিশন দেওয়ার জন্য স্যামসাংও কিন্তু এবার নতুন ভাবে রেডি। তার কারণ নেক্সট মান্থে মানে এই জুলাইতেই আসতে চলেছে স্যামসাং এর নতুন ফোল্ডিং ফোন স্যামসাং Z Fold 8 ওয়াইড, যেটা ডিজাইন, অ্যাসপেক্ট রেশিও, ফর্ম ফ্যাক্টর সবকিছু কিন্তু অনেকটা আইফোনের ফোল্ডিং ফোনের মতন হতে চলেছে। আইফোন ফোল্ডের ব্যাপারে যদি কারো ডিটেইলে জানার হয় তাহলে এই চ্যানেলে এই ভিডিও রয়েছে, একবার চেক করে নিতে পারো। সেখানে আমি আইফোন ফোল্ডের লুকস, ফিচার্স, স্পেসিফিকেশনস, প্রাইস সবকিছু নিয়ে ডিসকাস করেছি। এনিওয়ে ব্যাক টু স্যামসাং। Z Fold 8 ওয়াইড কিন্তু অনেকটা স্যামসাং এর নরমাল ফোল্ডিং ফোনগুলো যেরকম হয় সেরকমই অনেকটা দেখতে হবে। মানে স্যামসাং এর ডিজাইনে যে একটা শার্প স্কোয়ারিশ ব্যাপারটা থাকে সেই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানেও ফলো করবে। মানে আইফোন ফোল্ডের মতন Z Fold 8ও যখন আনফোল্ড করা হবে তখন দেখতে কিন্তু অনেকটা মিনি ট্যাবের মতন লাগবে। মেইন ইনার ডিসপ্লে সাইজ কিন্তু হবে 7.8 ইঞ্চ উইথ এ 4.3 অ্যাসপেক্ট রেশিও, মানে বেশ বড় আর ওয়াইড ডিসপ্লে হতে চলেছে। আর বাইরের ডিসপ্লেটা সাইজ হবে 5.4 ইঞ্চ। অ্যান্ড অবভিয়াসলি দুটো ডিসপ্লেই হবে অ্যামোলেড আর 120 হার্টজ। প্রসেসর এতে থাকবে স্যামসাং 8 Elite Gen 5, আর তার সাথে র্যাম কিন্তু 12 জিবি থেকে স্টার্ট আপ টু 16 জিবি অবধি। বেস স্টোরেজও হবে 256 জিবি আর আপগ্রেডেবল আপ টু 1 টেরাবাইট। থিকনেস কিন্তু একটা ফোল্ডিং ফোনের অনেক বেশি ম্যাটার করে, আর স্যামসাং Z Fold 8 ওয়াইড এর থিকনেস কিন্তু হতে চলেছে 4.5 থেকে 4.9 মিলিমিটার অবধি। অবভিয়াসলি এটা আনফোল্ডেড অবস্থায়। ব্যাটারি ক্যাপাসিটি হবে 4800 থেকে 5000 মিলিঅ্যাম্পিয়ার অবধি, যেটা শুনে অনেকটা বেশি মনে হলেও একটা ফোল্ডিং ফোনে কিন্তু দুটো ডিসপ্লে থাকে, তাই জন্য পাওয়ার কনজাম্পশনও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এক্সট্রা অর্ডিনারি ব্যাটারি ব্যাকআপ কিছু হবে না, নর্মাল ডে টু ডে লাইফে আমরা যেরকম ব্যাটারি ব্যাকআপ নর্মাল ফোনে পাই ওরকমই পাবে। ফোল্ডিং ফোন হলেও ক্যামেরা কিন্তু এটাতে বেশ ভালোই হবে। নিউ 50 মেগাপিক্সেল সেন্সর এতে থাকবে অ্যাজ এ মেইন ক্যামেরা। এর ক্যাপাবিলিটিস এখনো অতটা জানা যায়নি, কিন্তু যেহেতু নিউ সেন্সর তো অবভিয়াসলি নিউ ফিচার্স তো থাকবে। আর তার সাথে থাকবে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি ক্যামেরা খুব একটা স্পেশাল কিছু হবে না, অনলি 10 মেগাপিক্সেল। এমনিতেও একটা ফোল্ডিং ফোনে ভালো সেলফি ক্যামেরা দেওয়াটাও টাফ, সো ইটস আন্ডারস্ট্যান্ডেবল। বাট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এইবারের ফোল্ডিং ফোনে মানে স্যামসাং এর Z Fold 8 আর স্যামসাং Z Fold 8 ওয়াইড দুটো ফোনেই কিন্তু যে ডিসপ্লেটা থাকবে তার ভেতরে কিন্তু নিয়ারলি কোনো ক্রিজ দেখা যাবে না। মানে এতদিন যে স্যামসাং এর ফোল্ডিং ফোনগুলো আনফোল্ড করলেই ভেতরে একটা ক্রিজ ভিজিবল থাকতো, সেইটা কিন্তু এবার নিয়ারলি ইনভিজিবল থাকবে। সেম জিনিসটা কিন্তু অ্যাপেলের ফোল্ডিং ফোনের ক্ষেত্রেও জানা গেছে যে আইফোন ফোল্ডের ডিসপ্লেতেও কোনো ক্রিজ থাকবে না, বাট অ্যাপেলকে ডিসপ্লে কিন্তু স্যামসাংই প্রোভাইড করে। এটা যদি সত্যি হয় তো স্যামসাং এর ফোল্ডিং ফোনের ডিসপ্লেতেও কোনো ক্রিজ থাকবে না, এটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে সবচেয়ে বড় ডাউনসাইড যেটা আমি মনে করি যার জন্য অনেকেই ডিসঅ্যাপয়েন্ট হবে সেটা হচ্ছে নো এস পেন সাপোর্ট। হ্যাঁ, একটা ফোল্ডিং ফোন যেটা লিটারালি আনফোল্ড করলে একটা ট্যাবের মতন দেখতে লাগবে সেটাতে নাকি এস পেনের সাপোর্ট থাকবে না। ভাই এইটা জানার পর আমি নিজেও খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমার মতে স্যামসাং এর কাছে কিন্তু অলরেডি যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে ফোল্ডিং ফোনের মার্কেটে, আর এস পেন কিন্তু স্যামসাং এর অলরেডি কিছু ফোল্ডিং ফোনে সাপোর্ট করে। তো যে ফিচারটা অলরেডি এক্সিস্ট করে সেই ফিচারটা এরকম একটা ফোল্ডিং ফোনে না দেওয়ার কোনো রিজনই কিন্তু আমার কাছে জাস্টিফাইড মনে হচ্ছে। তো দেখা যাক এই ফিচারটাই ফিউচারে এলে তো খুবই ভালো, না এলে আর কি করা। আর খুব বেশি দিন নেই, আপকামিং জুলাই মাসের 22 তারিখেই কিন্তু স্যামসাং Z Fold 8 ওয়াইড লঞ্চ হতে চলেছে, আর তার সাথে কিন্তু স্যামসাং Z Fold 8ও লঞ্চ হবে। মানে নর্মাল যে ফোল্ডিং ফোনটা এতদিন আমরা স্যামসাং এ দেখে আসি সেই সিরিজটা। আর ওদিকে সেপ্টেম্বরেই কিন্তু আসবে অ্যাপেলের ফোল্ডিং ফোন আইফোন আলট্রা। তখন কিন্তু এই দুটো ফোল্ডিং ফোনের মধ্যে একটা প্রপার কম্প্যারিজন করা যাবে। কেনার অকাত কোনোটাই আমার নেই, কারণ দুটো ফোনেরই প্রাইস অ্যাবোভ অর অ্যারাউন্ড 2 লাখ রুপিস হবে, কিন্তু স্যাডলি একটা ফোল্ডিং ফোন হিসেবে কিন্তু এটাই এখন স্ট্যান্ডার্ড প্রাইস বলতে পারো। এবার হ্যাঁ, একটা পার্সোনাল থট যেটা আমি আইফোন ফোল্ডের ভিডিওতেও শেয়ার করেছিলাম, যে ফিউচারে কিছু ব্র্যান্ড কিন্তু বাজেটের মধ্যেও ফোল্ডিং ফোন লঞ্চ করতে পারে, যেটা ধরো ক্যামেরাগুলো অত টপ কোয়ালিটির হবে না, কিন্তু একটা ফোল্ডিং ফোনের সব ফিচার্স থাকবে। কারণ অবভিয়াসলি একটা ফোল্ডিং ফোনের ক্যামেরাটা কিন্তু অতটাও বেশি ম্যাটার করে না, তার কারণ ফোল্ডিং ফোন মেইনলি প্রোডাক্টিভিটির জন্য দরকার পড়ে। যাই হোক, এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমনই ভিডিও যারা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।